আমার মতো কে কে করেন বলেন তো? বিয়েতে গেলে বিয়ের রাত পর্যন্ত না দেখে কখনোই বাসায় আসেন না, আর প্রত্যেকটা বিয়েতেই কান্না করেন। আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমি যদি যে কোনো বিয়েতে মানে লাস্ট সিনটা মানে কনে বর যে চলে যাওয়া ওই সিনটা না দেখি, আমার কখনই মনে হয় না যে আমি বিয়ে খাইতে গেছি বা বিয়ের প্রোগ্রামে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে গেছিলাম আমরা বিয়েতে। গতকালকেই যখন আমরা গায়ে হলুদে গেছিলাম, তো আজকে একদিন পরে বিয়ে ছিল, বা আমরা বুধবারে গায়ে হলুদে ছিলাম আর শুক্রবারে হচ্ছে বিয়েতেই চলে গেছিলাম। তো আমরা সবাই রেডি টেডি হয়ে আমরা চলে গেছিলাম সেন্টারে, আর বাসাতে যাওয়া হয়নি। ওখানে গিয়ে দেখি আমাদের একটু লেট হয়ে গেছিলো। এক শুক্রবার একদম গাড়ি পাচ্ছিলাম না, মনে মনে ভাবতেছিলাম বিয়েতে গিয়ে পাবো কি পাবো না। অলরেডি 2টার উপরে হয়ে গেছে। আমরা বের হতে হতে গিয়ে দেখি সব কিছু রেডি, শুধুমাত্র বর আসার অপেক্ষায়। আমরা যাইতে যাইতে মানে বর আসেনি, আমরা যাওয়ার পরেই দেখি ও মাই গড, আমাদের বর সাহেব একদম রেডি চলে আসছে গেটের সামনে। আসলে সিলেটের বিয়ের মধ্যে এরকম একটা গেট ধরা, এটা খুবই খুবই মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই মিলে হচ্ছে মানে বরকে একদম গেটের মধ্যে আটকিয়ে ধরেছে টাকার জন্য। টাকা যদি না দেয়, সালামি না দেয়, গেট সালামি, তাহলে তো গেট খুলবে না। সবাই মিলে খুবই খুবই মজা করতেছিল। আর এদিকে একদম খাওয়া দাওয়া করে আসলে সব কিছু মিলিয়ে মানে সেন্টারের মধ্যে পার্টি সেন্টারে অত বেশি লেট হয়ে গেছিলো। তো একটু কষ্ট হয়ে গেছিলো বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে খাবার দাবার যে ভিডিও করবো কিছুই করতে পারিনি। তো সবাই খাওয়া দাওয়া করে যখন মানুষ একদম হালকা পাতলা হয়ে গেছিলো, আমি একটু ছবি দিয়েছিলাম। আর এদিকে চলে আসছে, দেখছেন মেয়েদের একটা ইমোশনাল কাজ। আসলে এই একটা সাইন না একটা মেয়ের জীবন বদলে দিতে পারে। তো এখানে যখন বা মানে বড় কনেকে যে ওদেরকে মানে একদম মানে রেজিস্ট্রেশন করে সাইন টাইন করে যখন কবুল টবুল পরে শেষ হলো, তারপরে এই যে লাস্ট মুহূর্তে এসে পড়ছে জামাই আর বউ কনেকে মানে একসাথে দেখা করার জন্য। আসলে এই সিনগুলো না খুবই ভালো লাগে আর খুবই ইমোশনাল ওই জিনিসগুলো। আর আমাকে নার্গিসে বসে বসে ভিডিও করে দিচ্ছিল। তো সব কিছু শেষে হচ্ছে একদম লাস্ট মুহূর্তে চলে আসলো বিদায়ের বেলা। আসলে এই বিদায়টা প্রত্যেকটা মেয়ের জীবনে অনেকটাই কষ্টের। আর আমি জানি না, আমি আজ পর্যন্ত বলতে পারবো না যে কোনো বিয়েতে গেলে আমি কান্না না করে চলে আসছি। আর এই লাস্ট সিনটা আমার দেখতে হবে। তাই তো একদম মানে শেষ পর্যায়ে চলে আসছে, বর কনে গাড়িতে উঠে যাবে, বিদায়ের পালা। সবাই অনেক কান্নাকাটি। আর আমার খুব আফসোস লাগছে, এই কনে কিন্তু একদমই কান্না করে না, হয়তো মন কাঁদছে, ভিতরে কাঁদছে।